হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনলেস সার্কেল। আমাদের পোষ্যরা দেখেছো কি অপেক্ষাতেই না আছে এটা জানার জন্য যে আজকে রাত্রে মেনুতে কি আছে। সেই জন্য রান্নাঘরের সামনে থেকে নড়ছেই না। আজকের অবশ্য তোমাদের সাথে আবারও একটা খুব সিম্পল রেসিপি শেয়ার করছি, যেটা আমার মা সাধারণত কুচনো পেঁয়াজ রসুন দিয়েই করে থাকে। তার জন্য সয়াবিন আর আলু আগের থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা হয়েছে। এবার কড়াইতে তেল দিয়ে তাতে সামান্য একটু কোচানো রসুন আর তারপর কোচানো পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করতে হবে। আজকাল তো ভীষণ গরম পড়ছে, সেই জন্য বাটা মশলা দিয়ে আর অনেক রকমের তেল মশলা রান্না খেতে যদি ইচ্ছে না হয়, তাহলে এই কোচানো পেঁয়াজ আর রসুন দিয়ে এই ধরনের হালকা রান্না খেয়ে দেখো, আশা করি এই গরমেও ভালো লাগবে। এবার এই পেঁয়াজ রসুনের সাথে হালকা একটু কালো জিরে দিয়ে দেওয়া হলো আর একটু সামান্য নুন দেওয়াতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। মশলা যাতে পুড়ে না যায় সেই জন্য মা সামান্য একটু জল দিয়ে দিল। তার ওপর একটু লঙ্কা গুঁড়ো, এটা অবশ্যই স্বাদ মতো যে যেরকম খেতে পছন্দ করে, তার সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে কিছুক্ষণ হালকা আঁচে রান্না করে নিতে হবে। আর তারপরই যে সোয়াবিনগুলো জল থেকে ভালো করে নিংড়ে রাখা হয়েছিল, সেই সোয়াবিন আর আলুগুলো মানে আগের থেকে যেগুলো সেদ্ধ করে রাখা ছিল সেগুলো সব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দাও স্বাদ মতো নুন আর তার সাথে সামান্য একটু জিরে গুঁড়ো। এটাও অবশ্যই তরকারি কতটা পরিমাণে হচ্ছে তার উপর নির্ভর করবে। এবার এই সবকটি উপকরণকে আরও 2-3 মিনিট হালকা আঁচে নাড়াচাড়া করে নিয়ে এবার জল দিতে হবে। যেহেতু আলু আর সয়াবিন আগে থেকে সেদ্ধ করা, তাই হালকা জল দিলেই হয়ে যাবে মাখা মাখা তরকারি। আর যদি গ্রেভি বেশি চাও তাহলে একটু বেশি জল দিও। এবার আপাতত ঢাকা 5-7 মিনিটের জন্য, ততক্ষণে আমরা বাইরে। এই সুযোগে বাড়ির পোষ্যদের নিয়ে বাইরের ঠান্ডা হাওয়ায় একটু হেঁটে আসা যাক, কারণ ওরা সন্ধ্যের মুখে না বাইরে একটু ঘুরতে যেতে বেশ পছন্দ করে। যাই হোক, 5-7 মিনিট হয়ে গেছে। এদিকে মাও ঢাকনা খুলে সামান্য একটু চিনি ছড়িয়ে দিচ্ছে, এতে তরকারির টেস্টটা বেশ ভালোই হয়। রান্না প্রায় হয়ে এসছে, তাও মা দেখে নেবে আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। যদিও আলু আগের থেকেই আধা সেদ্ধ করা ছিল, তাও রান্না থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, জানো তো। আরও সুন্দর গন্ধ পেতে রান্নার একেবারে শুরুতে পেঁয়াজ রসুনের সাথে একটা গোটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে দিয়ে দিতে পারো। বাড়িতে কাঁচা লঙ্কা ছিল না, তাই আমরা দিইনি। তোমরা চাইলে অবশ্যই দিও। তরকারি নামিয়ে নেওয়ার আগে সামান্য একটু গরম মশলা দেওয়া হলো। এরপর আর 1 মিনিট ফুটিয়ে তরকারি নামিয়ে নাও। বাটা মশলার ঝামেলা ছাড়াই সয়াবিনের তরকারি রেডি। সয়াবিনের তরকারি অনেক মশলা দিয়ে তেল দিয়ে মাংসের মতো কষিয়েও রান্না করা যায়, তবে আমি সেই ধরনের রান্না দেখাচ্ছি না। আমাদের গ্রামে সাধারণত প্রতিদিন যে ধরনের খাবারগুলো খাওয়া হয় আমি সেগুলোই তোমাদের সামনে তুলে ধরি। যখন খুব গরমে কিচ্ছু খেতে ভালো লাগবে না বা রিচ খাবার খেতে ইচ্ছে করবে না, অথবা ধরো কারোর শরীর অসুস্থ, পেট খারাপ, সেই সময় না হলে এই ধরনের রেসিপি ট্রাই করো। আজকের এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।